গুড মর্নিং। দেখো পাখির কি সুন্দর আওয়াজ আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা পাখির আওয়াজ, মন ভরে যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? এই চ্যানেলে আবার আমি চলে আসলাম নতুন একটা ভিডিও। আমার চ্যানেল মল্লিকা দেবাসে এখন থেকে নতুন নতুন একটা ভিডিও আসছে। নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ হলো তোমার সকলে জয়েন হয়ে যাবে। আর আমার এই চ্যানেলে যে প্রবলেম ছিল, আমার চ্যানেলটা প্রায় একটা বছর স্ট্রাইক ছিল, প্রায় মানে এক বছর হতে কি মাস, হ্যাঁ 1 মাস মতো বাকি, প্রায় 1 মাস মতো বাকি। আর এই চ্যানেলটাতে স্ট্রাইক ছিল, তা উঠে গেছে। এই চ্যানেলটাকে মানে ফিরে পেয়ে আমি বহুত খুশি। তো তোমরা এই চ্যানেলের নতুন নতুন ভিডিও রোজ দেখতে পাবে। তো যাই হোক, চলো আজকে সকালটা শুরু করলাম। তোমরা দেখো আমি সকাল থেকে কী করি, তারপরে চলো ভিডিওটা স্টার্ট করি। এখন থেকে আমি হয়ে গেছি উল্টো বাঙালি। মশা বসছে। রাত্রেবেলা কি হয়েছে? পায়ের মধ্যে সব জড়িয়ে একটা বিছানার চাদর চেঞ্জ করতে গেলে আমার কতটা টাইম লাগে তোমরা শুধু দেখো। আমি যদি আজকে জল না পেয়েছি, আমি আগে জলের বালতিটা বসিয়ে দিয়ে আসি, এদিকে জলটা ভরবে, এদিকে আমি বিছানাটা তুলতে পারবো। না হলে পরে আমি রান্নার জল পাবো না। আমার টেনশন হচ্ছে, টেনশনের থেকে আমি কাজ করি না অনেক ভালো। পরোটা? হ্যাঁ। পরোটা কোথায় খেয়েছিলে? ভালো পরোটা, আমি তো স্বপ্নে পরোটাই খাচ্ছিলাম। আমি ভিডিওর মধ্যে বলছিলাম পরোটা খেতে খুব ইচ্ছে করছে। আমার পরোটা খেতে এত ইচ্ছে করছে, তোমার তারা এনে দিচ্ছে না পরোটা। আমি স্বপ্নে পরোটাই খাচ্ছি। দেখবা কি করলাম? তুই এখানটায় বই নিয়ে বস, ক্যামেরার মাঝখানে আমি দেখতে চাই তুই বই নিয়ে বসেছিস। আমার মাথাটা গরম করিস না ভাবিন। তো বললেই হয়ে যায়। বলতে হবে কেন? সকালবেলা বই নিয়ে বসার কথা দেখেছো? সকালবেলা বই নিয়ে বসার কথা ওকে আমাকে মনে করিয়ে দিতে হবে। এমন ছেলে দেখো, বলছো বললেই হয়ে যায়। ওর পড়াশোনা আমাকে মনে করিয়ে দিতে হবে। বেশি ঘুরতে দিয়েছি তো ওই জন্য আমার ছেলেটা না একটু বেশি কথা কম শুনছে। আর যখন পড়াশোনার মধ্যে আটকে রেখে দেবো টাইট হয়ে যাবে। হয়ে গেছে বিছানাটা গোছানো।
मेरे रंग में परी हो परियों की रानी क्या मेरी। দীঘায় কি কতদিন থাকবো? চেষ্টা করছি, মনে হচ্ছে অত বেশি বুঝতে পারছি না। আজকের মধ্যে এই চ্যানেলে মেম্বারশিপ চালু হয়ে যেতে পারে, তো তোমরা তাড়াতাড়ি সব ঝটপট করে মেম্বারশিপ হয়ে যাবে, মেম্বারে জয়েন করে নেবে। আমিও দেখবো কে কোন মেম্বারে জয়েন করছো, ঠিক আছে? তা ভিডিওটা কেমন লাগবে সেটাও বলবে, আর এই চ্যানেলে ব্যাক করে চলে এসেছি আমি, এটা তোমাদের কেমন আনন্দ লাগছে সেটা বলবে। আমার তো বিভৎস ভালো লাগছে, আর আমার ভালো লাগার তুলনা নেই, আমি এই চ্যানেলটাকে ফিরে পেয়েছি। বলো, ডেটাও মনে করে দিতে হবে। বল। থার্সডে। সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি বিছানাটা। এবারে আমি একটু চা খাবো, চা খেয়ে তারপরে ঘর টর মুছবো। এখন আমি কিছু করবো না, কারণ আমার বিভৎস খিদে পাচ্ছে। কালকে সে হালকা পাতলা খাবার খেয়েছি অল্প একটু। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে না। আমি রাত্রে যে ভিডিওটা ছাড়লাম ওই চ্যানেলটায়, ওই চ্যানেলের মধ্যে আমি বলে দিলাম যে আমার আজকে 1টা বছর হয়ে যাচ্ছে, আমার চ্যানেলটা ঠিক হচ্ছে না কিছু না, আগের চ্যানেলটা। আর সকালবেলায় সুসংবাদ, রাত্রে ভিডিওটা হলো সকালবেলা হতেই আমি একটা ভালো খবর পেয়ে গেলাম। এর থেকে ভালো আর কি হতে পারে বলো জীবনে? এর থেকে ভালো আর কি হতে পারে? ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা বসাবো, ভাত প্রায় হয়ে গেছে, ফুটছে ভাত। আর এখানে বসে বসে কিছু ডাটা সারিয়ে নিচ্ছি। আমার যে সজনে ডাঁটা খেতে কি ভালো লাগে, আমার সজনে ডাঁটাতে কোনো সময় অরুচি নেই। মানে মানুষের একটা জিনিস খেতে খেতে মুখে অরুচি ধরে যায় আর খেতে চায় না, আমার আবার সজনে ডাঁটার ক্ষেত্রে সেটা না। অন্য কিছুর ক্ষেত্রে হয় এক জিনিস বারবার খাবো, কিন্তু সজনে ডাঁটা যদি খাবারের সময় রোজ রাখে, আমার রোজই ভালো লাগে সজনে ডাঁটা খেতে। আমার হেভি ফেভারিট একটা খাবার এটা একটা। আগে না ভয়তে, মানে আগে কি খেতাম না কেন তোমাদের দাদা পছন্দ করতো না, ডাটা চিবাতো না, কিছু না, ওর আবার নরম ডাটা পছন্দ ছিল। তা আমি আবার নরম ডাটাটা ভালোবাসতাম না, তাই বলতাম না যে আমার ডাটা ফেভারিট, ঠিক আছে? এখন দেখছি কি আমার সাথে সাথে তোমাদের দাদারও এই ডাটা ফেভারিট হয়ে গেছে। কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, রুই মাছের ঝোল। যে খাবে চলে আসে, যেটা খাবে না শেষে কমেন্ট করো। শেষে কমেন্ট করো, আর যে খাবে না শেষে, যে খাবে শেষে চলে আসে, যে খাবে না শেষে কমেন্ট করো, আমি খাবো না। দেখি কে খায় আর কে খায় না, কটা কমেন্ট আসে। এই ঝাঁজে আমি আর থাকতে পারছি না, প্রচুর ঝাঁজ। গরমে ঘেমে অবস্থা খারাপ। তবে এই একটা শাড়ি পরেছি, এই শাড়িটার নাম নাকি মলমল শাড়ি, মানে খুব নরম, খুব সফট শাড়িগুলো, ঠিক আছে? দেখো খুব সফট শাড়িটা, মানে পরে ভীষণ আরাম। তাও সবাই বলছে এই শাড়িটার নাম হচ্ছে মলমল শাড়ি। জানি না কি শাড়ি, সবাই বলছে মলমল শাড়ি, সবার তাহলে আমিও তাল দিচ্ছি যে মলমল শাড়ি। তা আমার এই মলমল শাড়ি পরে আমার তো মানে ভালোই লাগছে, কমফোর্টেবল লাগছে। মানে গরমে অত বেশি গরম পড়েছে তো, গরমে অত বেশি মনে হচ্ছে না, তাই করেছি। তাই যাই হোক, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, পাখাটা চলছে না, একটু ঠান্ডা একটু গরম, হালকা হালকা মিক্সড। কিন্তু এই মিক্সডটাই আমার হয়ে গেছে মিক্সড একদম, কারণ আমার নাক মুখ পুরো জ্বলে যাচ্ছে। কালকে একটু বৃষ্টি পড়েছে,
মাসির বাড়িতে ঘুরতে গিয়ে একটু বৃষ্টিতে জাস্ট ভিজে গেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব এখনো করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মধ্যে হয়তো জয়েন বাটন চলে আসতে পারে মেম্বারশিপের জন্য, তো চটপট মেম্বারশিপ নিয়ে নিও। আর চ্যানেলটা আমার কাছে ফিরে এসে আমি আজকে বেজায় খুশি, মানে খুশির একটা মানে আনন্দে আত্মহারা। তো তোমাদের কেমন লাগলো এই চ্যানেলে আমি আবার ব্যাক করেছি, তো কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টস করে। আজকের মতো টাটা বাই।